হাই বন্ধুরা, আমার নতুন ব্লগে তোমাদের সকলকেই ওয়েলকাম। তো সকলকেই জানাই শুভ রথযাত্রার প্রীতি শুভেচ্ছা আর অনেক অনেক ভালোবাসা। তো আজকে তো রথযাত্রা, তো আমরা যাব রথ দেখতে। এই যে দেখতে পাচ্ছ আমার কর্তামশাই কিন্তু পুরো রেডি হয়ে গেছে, আর এদিকে এই যে দেখো আমিও কিন্তু রেডি হয়ে গেছি। তো আমাদের দুজনকে কেমন লাগছে তোমরা প্লিজ কমেন্ট করে জানিও কিন্তু। আর এই যে চলো আমরা আজকে কোথায় যাব সেটা দেখতে হলে পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর আমাদের সঙ্গে থাকো। আর যারা যারা আমাদের চ্যানেলে নতুন, প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই কিন্তু ফলো করে দিও। তো এই যে দেখো আমাদের গাড়ি নিয়ে আমরা কিন্তু দুজনে বেরিয়ে পড়েছি। এবার আমরা কোথায় যাব তো চলো দেখতে থাকো। আর যেতে যেতে এই যে তোমাদেরকে একটু প্রকৃতির দৃশ্য দেখাচ্ছিলাম। এই একটু আগে বৃষ্টি হচ্ছিল, আবার দেখো কি সুন্দর রোদ বেরিয়ে গেছে। যাই হোক, এবার আমরা বেরিয়ে পড়লাম। এই যে রাস্তায় আস্তে আস্তে দেখতেই পাচ্ছ বাচ্চারা রথ টানছে। ইচ্ছা করছিল দাঁড়িয়ে দেখি, তারপরে কি করব, ওই যে হাতে অনেক সময় নেই। তাই এই যে দেখো আমরা কিন্তু আমাদের গন্তব্যে চলে এসেছি। তো চলো আগে তোমাদের জগন্নাথ দর্শন করিয়ে নিই। মানে এখানে কিন্তু আছে রাধা গোবিন্দ, দেখতেই পাচ্ছ ওপরে। আর এই যে রথ দেখিয়ে দিলাম তোমাদেরকে। সবাই একটু জয় জগন্নাথ বলে কমেন্ট করে দিও। আর কারা কারা আমাদের মতন রথ দেখতে গেছো তারাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। এই যে রথের সামনে আমি দাঁড়িয়ে পড়েছি, আর এই যে দাঁড়িয়ে একটু তো ছবি একটু ভিডিও তো নিতেই হবে, কারণ ছবি ভিডিও না তুললে তোমাদের দেখাবো কি করে। আর এই যে দেখো আমার কর্তামশাইও দাঁড়িয়ে পড়েছে, আমি একটা হালকা করে সিনেমাটিক শট নিয়ে নিলাম। তো কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এখানে একটা ঢাকি ঢাক বাজাচ্ছিল, যেটা তোমাদেরকে আমি শেয়ার করে দিলাম। আর দেখো এখানে কিন্তু প্রচুর পরিমাণে লোকজন এসেছে, এখনো আসবে। আর এরপরে দেখো আমি তোমাদেরকে একটু পুরোটা ঘুরিয়ে দেখিয়ে দিলাম। আর এখানে কিন্তু আমার কর্তামশাই ভিডিও বানাচ্ছিল, মানে ওই যে ওর ক্যামেরায় আমি আর আমার ক্যামেরায় ও। আর এরপরে দেখো রথ টানা হচ্ছে, আর এখানে কিন্তু রথের দড়ি আমি ধরেছিলাম, তোমরা দেখতে পাচ্ছ ওই যে দেখো আমি। তো একটুখানি রথ টেনে থেমে গেল। রথের দড়ি তো টানতেই হবে, রথ যেহেতু দেখতে এসেছি। আর এরপরে দেখো ওপরে দেখছো এবার জিলিপি ছড়ানো হবে, সবাই কিন্তু জিলিপি কুড়াচ্ছে। তোমাদের ওখানে কে কে রথে এরকম জিলিপি ছড়ায় অবশ্যই কিন্তু আমাকে জানিও। আর তোমরা এই ভিডিওটা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে কিন্তু আমায় জানিও। এই দেখো এবার কিন্তু আমাকে টেনে টেনে নিয়ে যাচ্ছে আইসক্রিম গাড়ির কাছে, আর এখানে কিন্তু ও দেখো দুটো বাতাসাও কুড়িয়ে নিয়েছে। আর এরপরে দেখো আমাকে বলছে কোন আইসক্রিম খাবে, আমি বললাম কোনটা ভালো হবে। তারপরে দেখো এই যে এটা নিয়েছিলাম, তো এটা আমাকে আইসক্রিম কাকুটা নিজেই বের করে দিচ্ছে, দেখো কত ভালো। আর এরপরে এই আইসক্রিমটা সত্যি খুব ভালো ছিল, আর এটার দাম ছিল 30 টাকা। আমার কিন্তু মোটামুটি খুব ভালো লেগেছে। আর এটা কিন্তু ছিল পেস্তা ফ্লেভার, যেটা আমার থেকে আমার বড়মশাই বেশি ভালো খায়, তাই জন্য ও ভালো বলতে পারবে এই ফ্লেভারটা আরো সত্যিই কতটা ভালো ছিল। দেখো ওর কিন্তু পেস্তা ফ্লেভার খুব পছন্দ। এরপরে এই দেখো আমার কর্তামশাই রথের দড়ি ধরেছে। আর এরপরে এই যে রিন্টু ভাই অপূর্ব এখানে সবাই ছিল, মানে নিজেদের অজান্তেই। এরপরে এই যে দেখো এদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। আর এরপরে দেখো এখানে দাদু ভাই চলে এসেছে, মানে এটা ছিল অপূর্বর দাদু, যেটার সাথে আমি একটু সেলফি নিয়ে নিলাম। আর এই যে দেখো আমি বলেছিলাম না আমার 5K সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেলে আমি আমার সাবস্ক্রাইবারদেরকে কিছু গিফট দেবো। তো আজকে আমি আমার দুটো সাবস্ক্রাইবারকে পেয়ে গেছি। এই যে অপূর্ব, ওকে আমি একটা আইসক্রিম গিফট করলাম। আর এই যে ছিল রিন্টু, একেও কিন্তু আমি একটা আইসক্রিম গিফট করলাম, কারণ এরা আমার ভিডিও কিন্তু কন্টিনিউ দেখে। তো যেহেতু এটা, তারপরে দেখো আমরা একটু সেলফিও তুলে নিলাম। আর এরপরে দেখো রথ এখানে টানা হচ্ছে প্রায় শেষের পথে। তো এখানে রথ টানা শেষ করে আমি কিন্তু একটু দোকানগুলো দেখছিলাম। খেলনার দোকান বসেছিল, ফুচকা, আইসক্রিম, এগরোল, এখানে কিন্তু আম বসেছিল, এখানে জিলিপি ভাজা হচ্ছে, সিঙ্গারা, গজা, আরো কত কি, মানে কি না নেই। তো এখানে মেলাটা কিন্তু খুব জোরজাবস্ত হয়েছে, দেখতেই পাচ্ছ কত পরিমাণ লোক এসেছে এখানে। তো এই যে দেখো আমি ওপর থেকে আরেকবার তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর আমার খুব গরম করছিল, তাই আমি যাব আমার বাপের বাড়ি। আর এখান থেকে আমার বাপের বাড়ি খুব একটা দূর নয়, মানে ওই 5 মিনিট। এরপরে দেখো এই যে গাড়ি নিয়ে আমরা বেরিয়ে পড়লাম আমার বাপের বাড়ির উদ্দেশ্যে। আর অনেকদিন পর বাপের বাড়ি যাব, ভীষণ আনন্দ হচ্ছিল। আর এই যে দেখো বাপের বাড়ি যেতে হলে কিন্তু এই যে এই সাঁকোটা কিন্তু পেরোতেই হয়, আমাদের এখানে কিন্তু এটাকে সাঁকো বলা হয়। আর তোমাদের ওখানে কি বলা হয় অবশ্যই কিন্তু আমায় জানিও। আমার কর্তামশাই তো চেপে চলে গেল, আর এবার আমাকে যেতে হবে এটা দিয়ে হেঁটে হেঁটে। তো আমি এখন হাঁটি হাঁটি পায়ে আগে যাচ্ছি, এতে কোনো অসুবিধে নেই, কারণ ছোট থেকে এটা পার হয়ে হয়ে আমি অভ্যস্ত। আর এই যে নদী তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এরপর এই যে দেখো আমার কর্তামশাই কিন্তু রথযাত্রার জন্য এসে বসে পড়েছে টিফিন করতে, মানে সন্ধেবেলা নাস্তা করতে। তো ওকে টিফিনে কি কি দিয়েছে মা চলো একটু দেখে নি। এখানে পেয়ারা দিয়েছে, এখানে দিয়েছে চিড়ে ভাজা, এটা দিয়েছিল পাঁপড়, আলুর পাঁপড়, এটা এমনি পাঁপড়,
পাঁপড়, এটা জিলাপি, একটু চানাচুর। আমার কর্তামশাই কিন্তু মুড়ি খায় না, তাই ওর খাবারে ছিল এইগুলো। শুধু এগুলোই নয়, এখনো ওর জন্য কিছু আছে, তো চলো দেখে নাও। এটা ছিল স্প্রাইট, দেখতেই পাচ্ছ আমি অর্ধেকটা কিন্তু খেয়ে নিয়েছি অলরেডি, আর এটা কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছিল। আর এই যে এটা ছিল জল, এই যে জল দিয়েছে, আর এখানে ছিল চা। আমি বলছিলাম যে তুমি একসাথে এত কিছু খেতে পারবে? বাবা, ওইসবেতে আমার কর্তামশাই এক্সপার্ট। দেখো পাঁপড় ভাজা খেতেও এত ভালোবাসে। আর এইটা কি ছিল, এটা কিন্তু তোমরা কমেন্ট করে বলবে। আমার কর্তামশাই কিন্তু ওইদিকে সরিয়ে দিল, দেখতেই পাচ্ছ। এটা কি ছিল তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই যে দেখো, আমি এই বাড়ির মেয়ে আর আমায় দিয়েছে চা। এই যে আমি শুধু চায়ে একটা চুমুক দিলাম, আর তারপরে দেখো এই যে আমার হাতে দুটো বিস্কুটও দিয়ে দিল, মানে চা বিস্কুট আমার আজকে টিফিন। আর এখানে দেখতেই পাচ্ছ মা কিন্তু জামাইকে একদম দাঁড়িয়ে থেকে খাওয়াচ্ছে। আর এই যে মা কিন্তু এই চিড়েটা বাড়িতেই ভেজেছে, মানে শুধু চিড়ে কিনে নিয়ে এসে এখানে ঝুরি ভাজা, চানাচুর, বাদাম, কারি পাতা দিয়ে। পরে এই রেসিপিটা তোমাদেরকে আমি অবশ্যই শেয়ার করবো। আর এই যে এখানে আমার মা বাপিও চা মুড়ি নিয়ে চিড়ে ভাজা নিয়ে বসে পড়েছে। আমার মা কিন্তু চা বিস্কুট খাচ্ছে। তো আজকের ব্লগ ছিল এই পর্যন্তই, চলো দেখা হচ্ছে নতুন ব্লগে, টাটা।